নমস্কার দর্শক, এসি রায় টিভি কুচবিহার এবং এসি রায় টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আমরা তো বুড়া মানুষ, আগেকার দিনের স্টুডেন্ট, এখনও স্টুডেন্ট। তো ঘটনা হলো, একদিন পেপারে দেখতে পাচ্ছিলাম মাথাভাঙার একটা স্কুলের ঘটনা। কোনো একটা কারণে শিক্ষক তার ছাত্রকে স্কুলের বারান্দায় দাঁড় করাইছিল, সে লেটে আসছিল, এরকম আর কি ব্যাপারটা দেখতে পাচ্ছিলাম। তো ঘটনা হলো যে শিক্ষক কিন্তু মানে পিতামাতার পরেই তিনি মানে আপনাদের ছাত্রকে, আপনাদের পাঠানো ছাত্রকে তারা কিন্তু মানে শিক্ষিত করে তোলে। তো এটা করতে গিয়ে ওনারা তো একটু শাসন করবেন নাকি, আমরা গার্জিয়ানের পক্ষ থেকে তো একটু সুযোগ দিব। তাই বলে মাস্টারকে একদম কোর্ট অবধি নিয়ে যাওয়া, এর থেকে নির্লজ্জতা আমি কোথাও আর না দেখিনি। উনি এমন কি করছে, এমন কি অপরাধ উনি করে ফেলছে, ঠিক আছে? তাহলে মারাত্মক কোনো কিছু হয়ে গেলে সেটা আলাদা বিষয়, কিন্তু এই সাধারণ ব্যাপার নিয়ে একজন টিচারকে অপমান করা আমার খুব মানে মনের মধ্যে আঘাত লাগছে। এটা করা যায় না। পিতামাতারা অনেক সময় কিন্তু বাচ্চা কাচ্চাকে একটু ঠাস ঠুস দিয়ে থাকে, কিছু কিছু পিতামাতা আছেন, তখন কোনো দোষ হয় না। আর যখন টিচার তার ছাত্রকে একটু ঠাস ঠুস দেয়, তার সন্তানকে স্কুলে পাঠানোর সন্তানকে ঠাসঠুস একটু দেয়, তাতে একদম বিরাট অপরাধ হয়ে যায়। এটা তো ঠিক মনে হয় না। আপনারা যদি শিক্ষককুলের বিরুদ্ধে গিয়ে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করান, তাহলে ওনার মনটা কি আর পরবর্তীতে বলবে যে আমি কোনো ছাত্রকে কোনো কিছু শিখাই? ভবিষ্যতের ব্রহ্মাস্ত্র তো ওনারাই তৈরি করেন, সেইখানে এরকম অপমানজনক ঘটনা কেন ঘটবে? ঠিক আছে, এত বড় অপরাধ তো হয়ে যায় নাই ওনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে স্কুলে একজন ছাত্রকে শাসন করতে গিয়া। সমর্থন করতে পারতেছি না। আর আমি আমার দেশবাসীকে বলবো, ঠিক আছে, এরকম করা যায় না। ধরুন আমি একজন শিক্ষক, আমার এগেনস্টে যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তখন আমি চিন্তা করব কি, যে ঠিক আছে, আমি আর সেরকম চাপ দিয়ে কাউকে আমি পড়াশোনা আদায়ও করব না, বুঝায়ও দিব না, ঠিক আছে? আর ছাত্রর কি পজিশন থাকে থাকুক, তাহলে ঠকলো কে? ছাত্রটা তো স্কিল্ড হইতে হবে, তার তো মাথায় কিছু ঢুকতে হবে, সে তো কিছু শিখবে। সেইখানে এরকম করে করা যায় না। এটা আমি এটাকে অপরাধ হিসেবে গণ্য করি। একজন টিচারকে ওইভাবে সমাজের মধ্যে অপমান করা যায় না। তাই সকল গার্জিয়ানের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা স্কুলে পাঠান স্টুডেন্টকে, আবার আমাদের শিক্ষা সংস্কৃতিটা ফিরে আসুক। আমাদের ছোটোবেলায় মানে আমরা যা শিখছি তার যে পাওয়ারটা এখন কিন্তু সেটা ভোগ করছি আমি, সেটা ভোগ করে আমি অনেক কিছু করছি। বলেন তো, প্রথমে মা বাবা কোলে নেয়, আদর করে, সব ঠিক আছে, কিন্তু তারপরে চোখটা ফুটে একটু বড় করে টিচারের কাছে পাঠাইতে হয়। পাঠালে পরে ওনারা কিন্তু শিক্ষায় শিক্ষিত করে তোলেন। তাহলে আপনি কীরকমভাবে স্কুলে পাঠাচ্ছেন, তার মাথায় তখন সেরকম কোনো জ্ঞান নেই। তো ওনারাই তো শিখাই দেবে যে মা বাবার প্রতি কর্তব্য কীরকম, টিচারের প্রতি কর্তব্য কীরকম। বই পড়াবেন, তার থেকে ছেলের গুণগত মান বাড়বে, মেয়ের গুণগত মান বাড়বে। সেই গুণী ছেলেমেয়েরা আমাদের দেশের পরবর্তী বাসিন্দা হবে। গুণ থাকতে হবে, কোনো আনারই না, কিন্তু তারাই তো দেশটাকে ভালোর পথে নিয়ে যাবে, সেটা বুঝতে হবে। তাহলে এটা একটা পক্ষ থাকলো। আরেকটা কথা থাকবে, যারা টিচার আছেন তাদের দিকে, স্টুডেন্টরা হচ্ছে শিক্ষকের সন্তানের মতো।
তাদের দিকে একটু ভালো মতো নজর রাখবেন। সকল ছাত্র একরকম হয় না, একটু ধৈর্য ধরে বুঝে সুঝে তাদেরকে আবার শিক্ষার পথে আনতে হবে। কারণ আমাদের গত সরকারের এই যে 15 বছরের সরকার খালা, এই খালা তো একদম শিক্ষা ব্যবস্থাটাকেই শেষ করে দিয়েছে। শিলিগুড়িতে দেখতে পারলাম একজন স্কুল স্টুডেন্ট স্কুলের মধ্যে মানে আমাদের মুখ্যমন্ত্রীর ছবির উপরে পেচ্ছাপ করে সেখানে লাথি মারছে। বলেন তো কেন? ওই খালা পড়াশোনা না করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে। আমার তো এরকম মনে হলো ছেলেটা মেন্টাল ডিজিজে ভুগতেছে। ঠিক আছে, তারপরে এখন দেখলো যে সরকার পাল্টে গেছে, এখন তো পড়াশোনা করে তা পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে সার্টিফিকেট নিতে হবে। ওই ঘুষের রাজত্ব আর নাই, আর না পড়ে পাস করার ব্যবস্থাটা আর নাই। এখন তো স্কুল অন্যরকম হয়ে যাচ্ছে, ওই চাপটা ছেলেটা নিতে পারছে না। আমার কাছে এটাই মনে হলো, হুট করে মাথার মধ্যে অনেকগুলো চাপ ঢুকে পড়েছে, তারপরে ওর এই অবস্থা। আর তাতে করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে ওই ছেলেটা দায়ী করতেছে। তাই কি ব্যাপারটা? আমাদের তো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করতে হয়। ওরা মনে হয় এরকম হয়ে গেছিলো, ওই ছেলেটার বাবা নাকি টিএমসির নেতা। এটা আর করা যাবে না। আমাদের ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ গড়তে হবে। পড়াশোনা করে তারপরে সার্টিফিকেট নিতে হবে, এবং পাস ফেল যে একটা প্রথা আছে সেই প্রথাটা সরকারের উচিত আবার ফিরিয়ে নিয়ে আসা। ছাত্র কিছুই বুঝতো না, তার হাতে আমরা সার্টিফিকেট তুলে দিলাম, তারপরে অন্য কোনো রাজ্যে গিয়ে পরীক্ষায় বসলে পরে সে তো কিছুই বলতে পারবে না। তাহলে আমরা কতটা কমজোরি হয়ে পড়ছি, এগুলো ভালো লক্ষণ না, এটা করা যাবে না। এর জন্য কিন্তু আমরা সরকারটাকে তাড়াইছি, খালার সরকারকে আমরা সেই জন্য তাড়াইছি। ঠিক আছে, এটা করা যাবে না। সব দিক বিবেচনা করে এরকম প্রথম প্রথম একটু হবে। আর আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, ছেলেটাকে ক্ষমা করে দেবেন। ছেলেটা ভুল করেছে, হয়তো বুঝতে পারেনি। এই আর কি, আর কি বলার আছে আমার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।